আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে আয়েশাস কুকিং হাউজে। আজকে তৈরি করেছি ডোনাট। তো ডোনাটটা কিন্তু এমনিতে তো মিষ্টি মিষ্টি হয়, আজকে আমি জাল জাল ডোনাট তৈরি করেছি। আর সেটা কি দিয়ে তৈরি করেছি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। এটা তৈরি করা যতটা ইজি, খেতে ততটাই মজা। আর এই ডোনাটটা আমি আজকে তৈরি করেছি বাঁধাকপি দিয়ে। আর বাঁধাকপির তো অনেক অনেক রেসিপি, সিজনাল সেলিব্রিটি বলতে বলা হয় এগুলাকে। তো আমি আজকে এটা দিয়ে ডোনাট ট্রাই করেছি, এত মজা লেগেছে। চলেন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। চুলায় একটা হাঁড়ি নিয়েছি, তার মধ্যে 3 টেবিল চামচের পরিমাণ মতো তেল নিয়েছি, সঙ্গে 2টো পেঁয়াজ কুচি করে দিয়ে হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত নেড়ে ছেড়ে নিচ্ছি। হালকা ব্রাউন কালার যখন হয়ে যাবে তখন এর সঙ্গে আমি দিয়ে দিব ছোট্ট বাটি 1 বাটি চিকন চিকন করে কেটে রাখা বাঁধাকপি কুচানো। আর এগুলো দিয়ে আমি 1 মিনিটের মতো নেড়ে ছেড়ে নিব। কুচানো বাঁধাকপি যখন একদম সফট হয়ে আসবে তখন আমি এর সাথে অ্যাড করে দিব লবণ, হলুদ, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো। এগুলো সবগুলো আমি 1 চা চামচ করে দিব। আর মরিচ গুঁড়ো আমি 1 টেবিল চামচ। ডালটা চাইলে আপনি আরেকটু বাড়িয়েও দিতে পারেন। যাই হোক, মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে সঙ্গে আমি 1 কাপ পরিমাপ পানি অ্যাড করে দিব। এরপর সঙ্গে দিয়ে দিব একটি ম্যাজিক স্বাদে মশলা, সেটা দিয়ে নেড়েচেড়ে নিব। পানিগুলো হালকা বলক উঠলে আমি এখানে নিয়ে নিব 1 কাপ পরিমাপ সুজি। আর সুজিটাকে অল্প অল্প করে দিয়ে নেড়েচেড়ে নিব। একদম আটা ডোয়ের মতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। সুজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত, পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর যখন নেড়েচেড়ে মিশিয়ে একদম আটা ডোয়ের মতো পাকন চলে আসবে তখনই আমার ডোটা রেডি হয়ে যাবে। যাই হোক, এখান দিয়ে আমি কিন্তু একটা জিনিস আমার স্কিপ হয়ে গেছে, সেটা হচ্ছে গিয়ে আমি এখানে 3 টেবিল চামচ ময়দা ইউজ করেছি বাইন্ডিং এর জন্য। যেহেতু সুজি দিলে কিন্তু পাকটা ভালোভাবে হবে না, জর্জরা হয়ে যাবে। এই ভিডিও ক্লিপটা কেন জানি আমার ডিলিট হয়ে গেছে। যাই হোক, অবশ্যই আপনারা 3 টেবিল চামচ বা যতটুকু আপনাদের প্রয়োজন ততটুকু ময়দা বা আটা ইউজ করবেন বাইন্ডিংয়ের জন্য। এরপর আমি ঢাকনা দিয়ে 10 মিনিট ঢেকে রেখেছিলাম রেস্টে। এরপর ঢাকনা খুলে 10 মিনিট পর আমি ভালো করে মথে নিচ্ছিলাম ডোটা। একটু সময় নিয়ে ভালো করে মথে নিতে হবে, এতে করে সবগুলো ময়দা সুজি সুন্দরভাবে সফট হয়ে যাবে। যাই হোক, মথা শেষ হয়ে গেছে, আমি অন্য একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। এখন আমরা যেরকম নর্মালি রুটি বানানোর জন্য ডো তৈরি করি, ছোট ছোট লিচি কেটে নিই, ওই রকম আন্দাজে আমি লিচি কেটে নিয়েছি একটা একটা করে। আর হাত দিয়ে গোল গোল শেপ করে তারপর একটু চ্যাপ্টা করে মাঝখান দিয়ে আঙ্গুল দিয়ে ফুটো করে দিয়েছি। দেখলেই বুঝতে পারবেন ডোনাটের শেপটা। যারা তৈরি করেন তারা তো অবশ্যই জানেন ডোনাটের শেপটা কীরকম। তো আমি ডোনাটের শেপেই এই পিঠাগুলো মানে ডোনাটগুলোর তৈরি করে নিয়েছি। একে একে সবগুলো কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে, এখন জাস্ট ভেজে নেওয়ার পালা। আর এখানে চাইলে আপনারা কিন্তু একটা ডিমে গড়িয়ে আবার ব্রেড ক্রাম্পে গড়িয়েও ভাজতে পারেন। তা আমি আর ওই ঝামেলাটায় গেলাম না, কারণ হচ্ছে সুজি দিয়ে যেহেতু এগুলো ভাজতেছি, তো সেহেতু ব্রেড ক্রাম্পের স্বাদটা বোধহয় সুজির ভিতরেই থেকে যায়। তো সেজন্য আর আমি ব্রেড ক্রাম্প ব্যবহার করলাম না। আপনারা চাইলে আরেকটু বেশি ভালো স্বাদের জন্য এটা করতে পারেন। এই তো এদিক দিয়ে আমি প্যানে ডুবো তেল দিয়ে দিয়েছি। আর এখানে তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি একটা একটা করে ডোনাট দিয়ে দিয়েছি। আর ডোনাটগুলো এক পিঠ যখন ভাজা হয়ে যাবে তখন আমি অপর পিঠ উল্টি দিয়ে আবার অপর পিঠও ভেজে নিব। তেল গরম হয়ে যাওয়ার পরে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখতে হবে। এই যে দেখেন না আমার অবস্থা, আমার একটা কিন্তু একটু পোড়া লেগে গেছে। যাই হোক, আপনারা সুন্দরভাবে ভেজে নেবেন। এপিট ওপিট উল্টে পাল্টে ভাজা ভাজা হয়ে যাবে, যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি ডোনাটগুলো তুলে নিব। এরপর বাকি যেগুলো ছিল সেগুলো দিয়ে ভেজে নিব। তো আজকের রেসিপি এতটুকুই। ভালো থাকবেন সবাই। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট আর একটা শেয়ার তো করাই যায়, তাই না? আল্লাহ হাফেজ।